চলছে ডিম ভাজা, ডিমের তরকারি হবে। ডিম ভাজা চলছে, ভাজা হয়ে এসছে। আলুগুলো ছেড়ে দিই, আলুগুলো একটু ভেজে নিই। আলুগুলো ভেজে নিই, ভাজার পরে পেঁয়াজ আলুগুলো ভাজা হয়ে গেছে। এবারে তুলবো, একটা একটা করে তুলবো। তোলার পরে দেব পেঁয়াজ, দিয়ে দিলাম ফোড়ন, তেজপাতা। এইবার দিয়ে দেব ডিমটা, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে নিই, পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এবার দিয়ে দেব টমেটোটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। টমেটোটা একটু নরম হোক, তারপরে আদা রসুনটা দেবো। এবার দিয়ে দেব রসুনটা, রসুন আদা পড়ে গেল। এবার একটু নাড়ি এটা। রসুনের গন্ধটা একটু কষালে, রসুনের গন্ধটা যাক, তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। বেশ নরম হয়ে এসছে, রসুনের গন্ধটা চলে গেছে, কষানোটা হয়ে গেছে। এইবারে দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খায় সেরকম করবে। লঙ্কা গুঁড়ো দিলাম। এইবারে পড়বে একটু হলুদ গুঁড়ো, হলুদটা পড়েছে লঙ্কার সঙ্গে, খুব সুন্দর রঙটা এসছে। মশলাটা হোক। এবারে দিয়ে দেবো লবণ, লবণ দিয়ে দিলাম। নাড়তে থাকি। এবার আলুটা দিয়ে দেবো, ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। কষানো হোক। আর নুনটা খুব সুন্দর বেরোচ্ছে। তারপরে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটি এখন সব কিছুতে দারুণ লাগে। মটরশুঁটি দিয়ে দিলাম। কষাতে থাকি, যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ জল ঢালবো না, একটু জল দিয়ে একটু কষানো হবে। কালারটা খুব সুন্দর এসছে বন্ধুরা, দেখুন কত সুন্দর কালারটা এসছে। কষানো হচ্ছে। এবারে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো মিষ্টি। একটু মিষ্টি দিলে রঙটা ভালো হয়। ব্যাস, একটু পরিমাণ মতো মিষ্টিটা পড়ে গেল। কষানোটা হয়ে এসছে। এইবার দিয়ে দিলাম ডিম দুটো। ডিম দুটো দিয়ে একটু নাড়াচাড়া করি। রঙটা এত সুন্দর এসেছে না, খুব সুন্দর। আর তরকারি কালার ভালো না হলে খেতে ভালো লাগে না আমার মনে হয়। এবার জলটা দিয়ে একটু নাড়ি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, আমার গা মাখা মাখা হবে, একটু জল দেবো। দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এবার হতে থাক, তারপর নামাবো। তরকারিটা হয়ে এসছে, এবার নামাবো। তার আগে দিয়ে দিচ্ছি গরম মশলা।
বেশি গরম মশলা খাই না। দিয়ে দিলাম গরম মশলা। বেশ, গরম মশলাটা দিয়ে নেড়েছে নামিয়ে দেবো। হয়ে গেল আমাদের ডিমের ঝোল বলুন, কারি বলুন, ডিমের তরকারি। বেশ, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে বেশ মাখা মাখা হয়েছে। হয়ে গেল আমাদের ডিমের কারি। ব্যাস, বাই, টাটা।